বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রচারিত মোহাম্মদী ইসলামের শান্তির বার্তা ভারত মহাসাগর পেরিয়ে পৌঁছে গেছে সুদূর সাউথ আফ্রিকাতেও। দেশটির তৃতীয় বৃহত্তম শহর ডারবান সহ সাউথ আফ্রিকার রাজধানী কেপ টাউনের কয়েক হাজার মানুষ তাদের আত্মিক শান্তির জন্য বেছে নিয়েছেন মোহাম্মদী ইসলামকে। বিশ্বব্যাপী যা প্রচার করে চলেছেন বাংলাদেশের একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা। দেশটির 50-এর বেশি অধিবাসী ইসলাম গ্রহণের পাশাপাশি মুসলিম জনগোষ্ঠীর একটি অংশ ইমাম কুদরত এ খোদার আদর্শ অনুসরণ করে ইসলামের সকল বিধিবিধান পরিপালনের পাশাপাশি আধ্যাত্মিকতার চর্চা করছেন। নামাজ রোজার পাশাপাশি নিয়মিত মিলাদ মোরাকাবায়ও শামিল হচ্ছেন তারা। তাদের মাতৃভাষা ভিন্ন হলেও বাংলায় মিলাদ শরীফ পাঠ করে থাকেন তারা, যা বাংলাদেশের মানুষের জন্য গৌরবের বিষয়। শুধু ধর্মীয় অনুশীলনেই সীমাবদ্ধ নেই সাউথ আফ্রিকার এই জনগোষ্ঠীর কার্যক্রম। নিজেদেরকে প্রকৃত আশিকে রাসূলে পরিণত করতে সম্পৃক্ত হচ্ছেন বিভিন্ন মানবিক কর্মকাণ্ডেও। ইমাম কুদরতে খোদার আহ্বানে করোনা মহামারী সহ বিভিন্ন দুর্যোগ কিংবা আনন্দের মুহূর্তে বিপন্ন ও অসহায় মানুষের কাছে তুলে দিচ্ছেন খাবার সহ প্রয়োজনীয় সামগ্রী। ইমাম কুদরত এ খোদা হুজুর আধ্যাত্মিক মহাপুরুষ হজরত সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহি এর উত্তরসূরি হিসেবে বিশ্বময় মোহাম্মদী ইসলামের কার্যক্রম পরিচালনা করছেন। বিশ্বের 30টির বেশি দেশে দেওয়ানবাগী হুজুরকে বিশেষভাবে স্মরণ করা হয় বিশ্বময় মোহাম্মদী ইসলামের পুনর্জাগরণে ভূমিকা রাখার জন্য, যে ইসলামে শরীয়তের পরিপূর্ণ অনুসরণের পাশাপাশি গভীর আধ্যাত্মিকতা ও মানবিকতার চর্চা করা হয়। প্রতি বছরের ন্যায় সাউথ আফ্রিকাতে এবারও বিশেষ আয়োজনের মাধ্যমে স্মরণ করা হয়েছে হজরত শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহিকে। দেশটির ডারবান ও কেপটাউনের আশেকের রাসূলগণ আল্লাহর এই অলির ৭৬তম জন্মদিন পালন করেছেন মিলাদ মোরাকাবা ও কেক কেটে আনন্দ উদযাপনের মাধ্যমে। শাহ দেওয়ানবাগীর জীবনী, শিক্ষা ও আদর্শ নিয়ে আলোচনার পাশাপাশি নিজেরা উন্নতমানের খাবার গ্রহণ করেছেন এবং ইমাম কুদরত এ খোদার দিক নির্দেশনা অনুসরণ করে নিজেদেরকে প্রকৃত আশিক রাসূল হিসেবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। ইমাম কুদরত এ খোদা ইসলামী শিক্ষা ও তত্ত্ববিদ্যায় প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি গভীর আধ্যাত্মিক সাধনা ও ধর্মীয় অনুশীলনের সঙ্গে নিজেকে ইসলামী দাওয়া কার্যক্রমেও দীর্ঘদিন যুক্ত রেখেছেন। তার প্রচারিত শিক্ষা ও বয়ানে আত্মশুদ্ধির মাধ্যমে নৈতিক চরিত্র গঠন, একনিষ্ঠ ইবাদত চর্চা এবং হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ধর্মীয় দায়িত্বের পাশাপাশি তিনি সমাজ কল্যাণ ও মানবিক সেবামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত, যেখানে মানব সেবাকে বিবেচনা করা হয় ঈমানের একটি বাস্তব প্রকাশ হিসেবে।